প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং যারা 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য সাধারণ গণিতের যে পরিসংখ্যান যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে কী ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। অবশ্যই তোমরা এই এমসিকিউগুলো ভালো করে দেখবে, বুঝবে এবং করবে, তাহলে তোমাদের সৃজনশীল কর যে উত্তরটা সেটাও তোমরা পেয়ে যাবে এবং এমসিকিউ যে উত্তর সেটাও তোমরা পেয়ে যাবে আশা করি। এবং তোমরা যারা নতুন আছো আমার এই চ্যানেলে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং পাশে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে। দেখো এখানে 38 নম্বর যে প্রশ্নটা আছে যে উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি? তাহলে কি বললো যে উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি? যেমন আমরা যদি চিন্তা করি এইভাবে যে এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান ধরো আমার 31 থেকে কত 40, 41 থেকে কত 50, এখানে গণসংখ্যা হয়তো বা আছে কত 3, এখানে আছে কত 2। তাহলে এখানে প্রশ্নটা বলছে যে উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে, এই যে সারণীভুক্ত আমি করতেছি প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয়, যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নিচে তার নির্দেশক নিচের কোনটি? শ্রেণীসীমা না, শ্রেণীসীমা হলে তো আমাদের 31 থেকে কত 40, তাহলে আমাদের ক নাম্বার কিন্তু হবে না। শ্রেণী মধ্যবিন্দু যদি হয় তাহলে আমরা 31 এবং 40কে আমরা যোগ করে 2 দ্বারা কি ভাগ করব, সেটাই তো আমরা জানি যে শ্রেণী মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে, যে এই যে 31 এবং 40 এই দুটোকে আমরা যোগ করব, যোগ করে আমরা কি 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের কি শ্রেণী মধ্যবিন্দু বের হবে, কিন্তু আমাদের সেটা কিন্তু চাইনি। এখানে শ্রেণী সংখ্যা বলতে আমরা কোনটাকে বুঝি? এই যে আমরা লাইনগুলো এই দিক দিয়ে টানলাম, আসলে কয়টা হবে? 10টা হবে না 7টা হবে না 11টা হবে? কিন্তু এখানে আমাদের চাইছে কি যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত করা হয় তার নির্দেশক কোনটি? তার মানে শ্রেণী সংখ্যা আমাদের হবে না, হবে কি শ্রেণীর গণসংখ্যা। কারণ এত থেকে এত গণসংখ্যা কত আমাদের 3, এটা কত 2, তারপর অথবা 5, তারপর 10 থাকবে এরকম। ধন্যবাদ। এবং 39 নাম্বার এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড এন গুণন কত এইচ। এটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র জানি যে এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড এন গুণন কত এইচ, এটা সূত্র। এক্ষেত্রে এক্স বার সমান কি নির্ণয় গড় হলে এ কে কি বলা হয়? এ কে শ্রেণীসীমা না আনুমানিক গড়? হ্যাঁ, আনুমানিক গড়। এ কে আমরা কি আনুমানিক গড় হিসেবে আমরা কি ধরে নেব, কারণ ধাপ বিচ্যুত হবে না, শ্রেণী সংখ্যা কিন্তু হবে না। তাহলে আমাদের এ কে আমরা কি বলবো? আনুমানিক গড়। তাহলে আমরা 39-এর আমরা কি পেলাম উত্তর? খ নাম্বার উত্তর সঠিক। ধন্যবাদ।